জিন তত্ত্ব না, শুরু করে দাও। আচ্ছা, জিন তত্ত্ব, জিন জিনিসটা কি বলতো? ওয়াও, লিখি লিখি। জিন থিওরি, তাই তো? জিন তত্ত্ব মানে তো জিন থিওরি হবে। এখন জিনটা কি বলতো? আমাদের জেনেটিক বাহক। জিনটা কি আমাদের ধরো মানব দেহের বংশগতির ধারক এবং বাহক। আর থিওরি, এটা নিয়ে অনেক তত্ত্ব আছে। এটা কে দিছে? গ্রেগর জোহান মেন্ডেল দিছে। গ্রেগর জোহান মেন্ডেলের ইতিহাস পড়বা এখানে। আচ্ছা, আমরা দেখো, আমরা প্রত্যেকটা যে পড়ছি, ধরো এই যে জিন থিওরি, এটা নিয়ে যেই টপিকে পড়া হয়, যে স্টাডিটা, এটা রিলেটেড যে স্টাডিটা, এই স্টাডির নাম কি? জেনেটিক। ঠিক আছে, জেনেটিক্স। ইভেন এটার আলাদা একটা ডিপার্টমেন্টও আছে। ঠিক আছে, তোমরা যারা পড়তেছো তোমরা দেখবা জেনেটিক্স এর একটা আলাদা ডিপার্টমেন্ট আছে, জেনেটিক্স, মলিকুলার বায়োলজি। ঠিক আছে, মলিকুলার বায়োলজি, হ্যাঁ, জেনেটিক্স। ডিউর একদম টপ লেভেলের সাবজেক্ট, একদম টপ, জেনেটিক্স। হ্যাঁ, ডিউর। তারপরে ফার্মাসি। জেনেটিক্সটা মূলত দেশে ফিউচার নাই, বাইরে যাইতে পারলে অনেক ভালো। এই জেনেটিক্স আর হচ্ছে মাইক্রোবায়োলজিস্ট, এরা মিল্লা ধরো কোন একটা রোগ, মাইক্রোবায়োলজিস্ট। ঠিক আছে, দেখো আমি কাজটা বলি, যে জেনেটিক্স যারা না, জেনেটিক্যাল ইঞ্জিনিয়ারিং নিয়ে যারা পড়ে, এরা ধরো এই যে জেনেটিক্স, মানে একটা ধরো ভাইরাস বের হইলো, এখন এটা ভাইরাস কি না, এটা আইডেন্টিফাই করেছে মাইক্রোবায়োলজিস্ট। তারপরে জেনেটিক্যাল ইঞ্জিনিয়ারের কাছে পাঠায়, এরা এই জিনিসটা নিয়ে ঘাটাঘাটি করে যে এটা কি চেঞ্জ হয় কিনা, এটা ডিএনএ চেঞ্জ হয় কিনা, বা এটার জন্য আমি কোন অ্যান্টিকোডন ইউজ করতে পারি, এই জিনিসগুলো ব্যবহার করে। হ্যাঁ, তখন সারা বছর কি কাজ? এই যে এদের আহ, মানে কি বলে, খাওয়া দাওয়া, মানে বেতন দিয়ে পালবই তো, এই জন্য যাতে একটা ভাইরাস আসলে সাথে সাথে পায়। তারপরে আসে ফার্মাসিস্টের কাছে, মানে আমার কাছে আসবে, বুঝছো, আমি একটা ওষুধ বানাই দিব এই অনুযায়ী। হ্যাঁ, সবার লাস্টে আমি ভাই ভিআইপি না, আমার কাছে না আসলে ওষুধই পাইবা না। এই যে ভ্যাকসিন মারছো, ভ্যাকসিন শরীরেতে দিয়া দাও কইলা। এটা তো আমি বানাইনি, আমি বানাইলে তো অ্যালার্জি হতো না। আচ্ছা, এখানে তোমার কয়েকটা জিনিস আমি একটু বইলা দেই। এই গ্রেগর জন মেন্ডেল অনেক গরিব ছিল। ঠিক আছে, আর এর এলাকাটা ছিল অস্ট্রিয়া। ঠিক আছে, আহ, দেখো 34 ধরনের মটরশুঁটি নিয়ে কাজ করছে। ঠিক আছে, 34 ধরনের মটরশুঁটি। হ্যাঁ, এখন দেখো তোমার এই জায়গা থেকে পড়তে হবে কি, যেমন এই জায়গায় পড়ার মতো কিচ্ছুই নাই, পড়ার মতো কিছু নাই। এই জায়গায় পড়বা যে সাফল্য বা কৃতকার্য হওয়ার কারণে, যে ম্যান্ডেলের সাফল্যের কারণটা একটা রিডিং দিবা। এখানে আমরা চলো যে জিনিসটা পড়া লাগবে, ফ্যাক্টর বা জিন। দেখো আমরা এই জিনিসগুলো পড়বো। ঠিক আছে, ফ্যাক্টর বা জিন কি? জিন কি এটা তো বললামই না, জিনের অপর নাম কি? ফ্যাক্টর বলা হয়। ঠিক আছে, জিনের অপর নাম কি? ফ্যাক্টর। এখন জিন কারা? জীবদেহের বংশগতি ধারক এবং বাহককে কি বলা হয়? জিন বলা হয়। এখন দেখো লোকাস, লোকাস কাকে বলে? লোকাস হইছে ক্রোমোজোমের যেই স্থানে জিন অবস্থান করে তাকে লোকাস বলা হয়। ঠিক আছে, ক্রোমোজোমের, ক্রোমোজোমের আমি মুখে বলতেছি না, ক্রোমোজোমের যেই স্থানে ধরো জিন অবস্থান করে সেটাকে কি বলা হয়? লোকাস বলা হয়ে থাকে। অ্যালিল, এখন দেখো অ্যালিল জিনিসটা কি জানো? হইতে পারে আমার একটা জিন প্রকাশ করার জন্য আমার দুইটা জিনিসের দরকার হবে। ঠিক আছে, দুইটা ক্রোমোজোমের দরকার হবে। একটা জিন প্রকাশ করার জন্য কয়টা ক্রোমোজোম দরকার হবে? দুই ধরনের ক্রোমোজোমের দরকার হবে। যেমন দেখো, আমি কি ছেলে, ছেলের জন্য কি যেন লাগে? এক্স ওয়াই লাগে না ছেলেদের? হ্যাঁ, ছেলেদের অবশ্যই এক্স ওয়াই লাগে। দেখো এই যে আমার বৈশিষ্ট্য প্রকাশ করার জন্য কি লাগছে বলো তো? দুইটা জিন লাগছে। আবার একটা মেয়ের জিন প্রকাশ করার জন্য দুইটা লাগতেছে। তার মানে কি একটা জোড়া লাগতেছে না? এক জোড়া, এক জোড়া। এইটারে বলা হয়ে থাকে হচ্ছে অ্যালিল। এটার কি বলা হয়? অ্যালিল। এটার কি বলা হয়? অ্যালিল। এখন উদ্ভিদের ক্ষেত্রে এই অ্যালিলটা দুই ধরনের হয়। ঠিক আছে, একটা হচ্ছে প্রকট, আরেকটা কি হবে? প্রচ্ছন্ন। প্রচ্ছন্ন, প্রকট জিনিসটা কি জানো? যদি একটাও আমার প্রকট জিন থাকে, সেটার সাথে যদি আমার একটা প্রচ্ছন্ন জিন থাকেও, তখনও এটা কি হবে? প্রকট অ্যালিলি হবে। ঠিক আছে, কারণ আমার এই জিনিসটা কি প্রকট না, এটা আমার ডমিনেন্ট করে। এটা কি করে? আমার ডমিনেন্ট করে। এটা বৈশিষ্ট্য ডমিনেন্ট করে, কিন্তু এটা আমরা বলবো সংকর। কি বলবো? সংকর।
এটা কি বলবো, সংকর বলবো। দেখো আমি একটা জিনিস দিয়া কতগুলো জিনিস বুঝাই। টি 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 টি, ছোট হাতের টি, ছোট হাতের টি, এইটা বুঝাবে টল, ঠিক আছে, লম্বা। এটা কি লম্বা, এটাও আমার লম্বা, ঠিক আছে, এটা আমার খাটো। এখন দেখো এটা লম্বা, কিরকম লম্বা, সংকরিত লম্বা, সংকরিত লম্বা মানে এটা সংকরিত। দেখো এদের মধ্যে যদি, এদের দুইজনের মধ্যে যদি আবার ক্রস হয়ে যায় কোনোভাবে, তখন কিন্তু আবার এদের থেকে কি পাবো বলতো, একটা পাবো কি 100% পিওর পাবো, দুইটা আবার দেখো এদের মতো পাবো, একটা টিটি পাবো, আরেকটা কি টিটি পাবো, আরেকটা কি পাবো বলতো, ছোটটি ছোটটি। তার মানে দেখো তো চান্স কত, 25% চান্স আছে আমার খাটো হবে, 50% চান্স আছে আমার কি হবে, মিডিয়াম না, লম্বা হবে কিন্তু সংকরিত লম্বা। আর 25% চান্স আছে যে এটা একদম বিশুদ্ধ হবে, মানে বিশুদ্ধ লম্বা হবে। সংকরিত লম্বা মানে দেখো তো এখানে প্রকট আর প্রচ্ছন্ন একসাথে আছে না, এইটা কি বলতো, দুইটা জিন কি একই রকম, আলাদা আলাদা না? মানুষের ক্ষেত্রে এই জিনিসটা হয় না, উদ্ভিদের ক্ষেত্রে এই জিনিসটা হয় আর কি। যেমন ধরো এরকম যদি হয়, দেখো এই যে টি দ্বারা বুঝাইতেছি, স্মল টি দ্বারা কি বুঝাইতেছি, এটা একটা খাটো জিন, এটা খাটো হওয়ার জন্য দায়ী জিন, এটা কি লম্বা হওয়ার জন্য দায়ী জিন, বুঝতে পারছো? ছোটটির কথা কইও না, দয়া করে। তুমি কি তোমাকে বান্ধবীর নাম কইবা? অবশ্যই কইবা, কারণ তোমার স্কুলে তো ভাইরাস এগুলা, কিছু কিছু পোলাপান টিচারদের উপর নাকি বলে ফিরা থাকে। সত্যি কথা কইলে থাক, এগুলা কাইটা দেওয়া লাগবো। তারপরে দেখো হোমোজাইগাস হেটারোজাইগাস, দেখো হোমোজাইগাস জিনিসটা কি জানো, যখন দুইটা জিন একই ধরনের জিন থাকে, ঠিক আছে, যেমন দেখো টিটি, এটার আমরা কি বলবো, হোমোলোগাস, কি বলবো, হোমোলোগাস। হোমো মানে কি সেম, আর ধরো টি আছে, টি আছে, এটার আমরা বলবো কি হেটারোলোগাস। আবার দেখো এই টি আর এই ছোটটি ছোটটি, এটাও কিন্তু হোমোলোগাস হবে, কারণ এই দুইটা জিনিস কি পরস্পর সেম, এজন্য আমরা কি বলবো, হোমোলোগাস। এখন প্রকট বৈশিষ্ট্য, দেখো প্রকট বৈশিষ্ট্যটা কি, এই যে এটা হচ্ছে আমার প্রকট বৈশিষ্ট্য। প্রকট মানে কি, ধরো যেটা আমার ডোমিনেট করে, ডোমিনেট করে, যেমন এখানে টি আছে, টিটা কি লম্বা, এটা কি প্রকট জিন, এটা কি প্রকট জিন। আর এই টি কি প্রচ্ছন্ন জিন, এইটা থাকলেই আমার কি হবে, এই বৈশিষ্ট্যটা প্রকট হবে, মানে লম্বা বৈশিষ্ট্যটা প্রকট হবে, ঠিক আছে। এখন ধরো ব্ল্যাক, কালো, নিগ্রো, ঠিক আছে, বি, আচ্ছা বি তে ব্ল্যাক বুঝেছি, নিগ্রো না, নিগাও না, নর্মাল কালো, ঠিক আছে, আমার মতো কালো, ঠিক আছে, এরকম আরেকটা বি দিলাম, এইটা বুঝাবে কি এটা প্রচ্ছন্ন জিন, এটা কি জিন, প্রচ্ছন্ন জিন। এই দুইটা যদি একসাথে থাকে বিবি, তখন হবে শ্যামলা বা উজ্জ্বল, এটা ডিপেন্ড করবে, ঠিক আছে। এটা আমরা পড়বো কিন্তু একদম লাস্টের দিকে পড়বো, দেখবা যে যে শ্যামলা হবে, কালো হবে, নিগ্রো হবে, তারপরে একদম সাদা বসা হবে। মানে একটা ধরো কিসের সাথে ক্রস করে, ধরো একটা ভালো মানুষ, মানে মেয়ে সাদা, একদম সাদা, ধরো বিদেশি নিয়ে আসছো, রাশিয়ান নিয়ে আসছো, ও ভালো বললে হচ্ছে, আচ্ছা, ধরো আর ছেলে নিয়ে আসছি আমি আফ্রিকা থেকে, ঠিক আছে, একটা রাশিয়া থেকে আনছি আর একটা আফ্রিকা থেকে নিয়ে আসছি। আফ্রিকাও সাদা আছে, কিন্তু আফ্রিকাতে ওরা মানে ভ্যালু করে কি দিয়ে জানো, যে যত বেশি কালো সে তত বেশি সুন্দর, এটা ওদের কাছে মাপকাঠি আর কি, সৌন্দর্যের মাপকাঠি, এটা ভালো। তাহলে ধরো এদের দুইজনের মধ্যে ক্রস করাইলাম, তাহলে এদের যে সন্তান হবে, 16টা যদি সন্তান হয়, তাহলে 1:4:4:6:1, দেখি 15 16, কত হইলো, 6 4 10 14 15 16, এই যে 16, একদম সাদা, নিগ্রো, এই যে চার চার, একটা হবে কি মানে শ্যামলা, উজ্জ্বল শ্যামলা, একটা হবে কালো শ্যামলা, আর একটা হবে মোটামুটি শ্যামলা কয়, কি শ্যামলা কয় জানি না, আমি তো যখন পড়াবো তখন বুঝাবো এগুলা। আচ্ছা দেখো আরেকটা দুইটা জিনিস, একটা হচ্ছে জিনোটাইপ, দেখো জিনোটাইপ, আরেকটা হচ্ছে ফিনোটাইপ। অল্প অল্প করে পড়াবো, এই অধ্যায়টা যত ছোট করে, মানে প্রতিদিন দরকার লাগলে পড়াবো, কিন্তু এই অধ্যায়টা বেশি তাড়াতাড়ি পড়া যাবে না, কারণ এটাতে বোঝানোর মতো অনেক জিনিস আছে। দেখো জিনোটাইপ আর একটা হচ্ছে ফিনোটাইপ। জিনোটাইপ মানে কি, জিন থাকতে হবে, তাহলে দেখো এই যে টি টি,
অথবা টি টি অথবা ছোটতে ছোট টি, এই জিনিসগুলো কি আমার জিনোটাইপ, কি জিনোটাইপ। আর এদের বৈশিষ্ট্যটা হবে কি ফিনোটাইপ। বৈশিষ্ট্য কি, এটা কি বলতো লম্বা, এটাও কি আমার লম্বা, এটা আমার ফিনোটাইপ। এটা কি আমার খাটো। এই যে ফিনোটাইপ মানে কি বাহ্যিক বৈশিষ্ট্য রয়েছে আমার ফিনোটাইপ। আর একটা বাহ্যিক বৈশিষ্ট্যের জন্য যাই জিনের যে বিন্যাসটারে বলা হয় তাই কি জিনোটাইপ বলা হয়। বুঝতে পারছো জিনোটাইপ আর ফিনোটাইপ, বুঝতে পারছো? এই সংখ্যাগুলো কিন্তু সবগুলো ভালো মতো পড়ে আসবা। এখন দেখো প্যারেন্ট জেনারেশন, প্যারেন্ট জেনারেশন আর অপত্য জেনারেশন, বা এটারে কি বলা হয়, হ্যাঁ প্যারেন্টাল, আরেকটা হচ্ছে অপত্য বংশ। দেখো প্যারেন্টাল জিনিসটা কি, দেখো এই যে টি, এই যে টি ধরো বিশুদ্ধ, আরেকটা খাটো, ধরে নিলাম যে এটা আমার পুরুষ, পুরুষ এমনে, হ্যাঁ পুরুষ এমনে, এই যে মহিলা, এরা কি বলতো বিশুদ্ধ, এটা বাপ এটা মা, ঠিক আছে। উদ্ভিদের ক্ষেত্রে, এগুলো কিন্তু মানুষ চিন্তা করে না, এগুলো কিন্তু উদ্ভিদের, ঠিক আছে। এখন এদের মধ্যে যত সংকরায়ন হবে সবগুলাই কি হবে বলতো টি। এটা কি, এটার F1, F1 জনু মানে কি প্রথম জেনারেশন, এটা এটার প্রথম জেনারেশন, প্রথম জেনারেশনের মধ্যে সবাই লম্বা হবে, সবাই লম্বা হবে। এটা কিন্তু একটা F1। তারপর আসবে কি ফার্দার, মানে সেকেন্ড জেনারেশন আসবে। সেকেন্ড জেনারেশনে কি হবে দেখো তো, এদের মধ্যকার ক্রস, ধরো এরকম কয়টা হবে, চারটা টিটি হবে না, চারটা টিটি হবে, হ্যাঁ চারটা টিটি হবে, চারটা টিটি হবে না। এদের মধ্যকার ক্রস, মানুষের মধ্যে তো এটা হয় না, এই জন্য মানুষের সাথে এগুলো তুলনা করবে না। মানুষের নিজেদের মধ্যে কোনো সময় হয়, হয় না কিন্তু। এদের ধরো আবার নিজেদের মধ্যে হয়েছে যখন, তখন জিনিসটা কি হয়ে যাবে টিটি, 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 টি টি, ছোটতে ছোট টি। এটা কিন্তু আমি এই যে প্রথম সূত্র পড়াই ফেলছি, ম্যান্ডেলের প্রথম সূত্র কিন্তু এটাই, ঠিক আছে। তাহলে দেখো তো এই দুইটারে আমরা বলবো অপত্য বংশ, ঠিক আছে। হ্যাঁ হিউম্যান, মানুষের ক্ষেত্রে তো এটা সম্ভব না, মানুষের ক্ষেত্রে তো অন্য, মানুষের ক্ষেত্রে তো একটাই কমন, এক্স ওয়াই এর সাথে এক্স এক্স হবে। এদের মধ্যকার যখন হবে, তাহলে দেখো ডিপেন্ড করতেছে কে বলতো পুরুষ। এখন পুরুষ থেকে ওয়াই আসলেই ছেলে হবে, আর এক্স আসলে মেয়ে হবে, তাহলে চান্স কত বলতো এখানে, 50-50 চান্স আছে, 50-50, এটাই। বুঝতে পারছো, এগুলো বুঝতে পারছো যে প্যারেন্টাল, এই যে এটা হচ্ছে আমার প্যারেন্টাল জেনারেশন P1। এখান থেকে আসবে F1 জনু, F2 জনু, এগুলো আমার অপত্য বংশ। বুঝা গেছে। উদ্ভিদের ক্ষেত্রে ভুলেও প্রাণী চিন্তা করবে না, আমরা নিজেরাও পড়ার সময় প্রাণী চিন্তা করে করছিলাম, কিন্তু লাস্টের দিকে এসে স্যার বলছে এগুলা তোমরা যারা ইমাজিনেশন কইরা পড়ছো যে এগুলা ছেলে বা ধরো হিউম্যান, এটা কিন্তু হবে না, ওইভাবে ইমাজিনেশন করাও ঠিক না। দেখো এক সংকর, আরেকটা হচ্ছে, একটা হচ্ছে মনোহাইব্রিড ক্রস, আরেকটা হচ্ছে ডাই হাইব্রিড ক্রস। এখন মনোহাইব্রিড ক্রসটা কি, ক্রসটা কি দেখো, মনো বা এক সংকরায়ন, মনোহাইব্রিড ক্রসটা কি দেখো তো, শুধুমাত্র এই যে দেখো টি টি এটা আছে, ঠিক আছে, একটা মাত্র বৈশিষ্ট্য আরেকটা বৈশিষ্ট্যের সাথে ক্রস করলাম, ঠিক আছে, একটা মাত্র বৈশিষ্ট্যের সাথে, একটা মাত্র বৈশিষ্ট্য না এখানে। কিন্তু আমি কি করলাম যে না, এটা হচ্ছে আমার এক সংকর, যে আমি করলাম কি না, এখন আমি দ্বিসংকর করবো, মানে আমি দুইটা বৈশিষ্ট্য নিয়ে আলোচনা করবো, মানে দুইটা বৈশিষ্ট্য একসাথে। একটা হচ্ছে আমার প্রথমত কি হইতে হবে, লম্বা হইতে হবে, প্লাস কালো হইতে হবে, ছোট হইতে হবে, সাদা হইতে হবে, ঠিক আছে। দেখো তো এখন আমি দুইটা বৈশিষ্ট্যের সংকরায়ন করব না, দুইটা বৈশিষ্ট্যের সংকরায়ন করব না, এখান থেকে আমি কটা পাবো, 16টা পাবো, ঠিক আছে, 16টা পাবো। এটারে বলা হয় দ্বিসংকরণ, বা এটা মেন্ডেলের দ্বিতীয় সূত্র। আর যখন নাকি এক সংকরণ হবে, সেটা কি মেন্ডেলের প্রথম সূত্র হবে। বুঝা গেছে, বুঝছো, এই বেসিক পড়াশোনা বুঝছো। হ্যাঁ দেখো টেস্ট ক্রস করবো এখন, টেস্ট ক্রস জিনিসটা কি। দেখো টেস্ট ক্রসটা কি জানো, এই যে আমরা কি পাইলাম দেখো তো, F1 জনু অথবা F2 জনু, F1 অথবা F2 জনু থেকে আমি একটা নিব, ঠিক আছে, ধরো টিটি নিলাম, এটিটি নিতে পারবো না, সরি, ধরো টিটি নিলাম, মানে সংকরায়িত জিনিসটা নিলাম, ঠিক আছে। এইটার সাথে মাতৃবংশের বিশুদ্ধ দুইটার যে কোনো একটার সাথে আমি ক্রস করব। দেখো এইটার সাথে আমি এইটার ক্রস করব এখন, অথবা এইটার সাথে আমি এইটার ক্রস করব। কেন ক্রস করব এখানে, আমার বুঝার জন্য যে আমার যেই কি বলে এটারে,
F1 আর F2 জন্য হোমোজাইগাস নাকি হেটারোজাইগাস সেটা জানার জন্য, ঠিক আছে? হোমোজাইগাস নাকি হেটারোজাইগাস, কে হোমোজাইগাস না হেটারোজাইগাস F1 আর F2 জন্য, মানে এই যে এখানে এখানে যারা আসবে এটা কি হোমোজাইগাস না হেটারোজাইগাস? এরা সবাই কি হেটারোজাইগাস ছিল না? এই জন্য আমার এই ক্রসের জন্য যেই অনুপাতটা হবে সেটা সর্বদা এক এক হবে, ঠিক আছে? এক এক হবে। আর ব্যাক ক্রসটা কি? হ্যাঁ, ব্যাক ক্রসটা হবে হইছে F1 জনুর একটার সাথে একটা হেটারোজাইগাস জীবের সাথে পিতৃবংশের, এটা আমি কালকে আরেকবার একটু বুঝাই দিব, ঠিক আছে? আর মেন্ডেলের সূত্রগুলো তোমরা একবার পড়বা, দুইটাই একবার পড়বা, ঠিক আছে? একবারই পড়বা, বেশি পড়ার দরকার নেই, একবার পড়বা, পইরা কি বুঝছো সেটা বলবা, ঠিক আছে? এটা আমি মিনিমাম 12 থেকে 13 দিন লাগায় পড়াবো এই কথাটা। হ্যাঁ, দরকার লাগলে এটার সাথে আরেকটা অধ্যায় পড়াবো একসাথে। এটা বেশি দিন সময় না পড়াইলে বুঝা পড়তে পারবা। হ্যাঁ,